তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে ক্লাস 12 এর ছাত্রছাত্রী আছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তোমরা জানো তোমাদের দোরগোড়ায় পরীক্ষা। তাই প্রথম থেকে একদম যে যে প্রশ্নের সাজেশনগুলো দিচ্ছি সেই সাজেশনগুলো ধরে চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখন থেকে রেডি করো। তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের কাছে আসবে না। তার আগে দুটো কথা বলার। প্রথম কথা, এই চ্যানেলটা পলিটিক্যাল সায়েন্সের সমস্ত কিছু পড়া থেকে শুরু করে সমস্ত ডাউট ক্লিয়ার তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাই যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তোমরা দ্রুত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দ্বিতীয় কথা হচ্ছে, আমার কিন্তু একটা পেড ব্যাচ আছে, অর্থাৎ যারা পলিটিক্যাল সায়েন্স আমার সাথে পড়তে চাও তারা এই স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাবে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তোমাদের সাথে খুব মন খুলে পলিটিক্যাল সায়েন্স আমরা পড়াতে পারবো। আমি নিজে তোমাদেরকে পড়াবো, সাজেশন দেবো, এবং তোমরা তোমাদের পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে সমস্ত ভীতি, জড়তা সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা জানো যে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে প্রথম চ্যাপ্টার আছে তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিনস, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক ধারণা এবং রাজনৈতিক মতবাদ। এই চ্যাপ্টারে পশ্চাৎ যা ঠিক করেছে, এই চ্যাপ্টার থেকে আসলে তোমাদের আসবে হচ্ছে 8 নম্বর। আমি খুব অল্প প্রশ্ন দেবো, এই 8 নম্বর এখান থেকে তোমরা পেয়ে যাবে। এই 8 নম্বরের মধ্যে আসবে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন 6 নম্বরের জন্য লিখতে হবে, আর একটা প্রশ্ন 2 নম্বরের জন্য লিখতে হবে। আমি খুব সিলেক্টিভ কয়েকটা প্রশ্ন দেবো। তোমরা যারা এখন এই ক্লাসটা শুনছো তারা এক্ষুনি খাতা পেনটা বের করে নাও। খাতা পেন সাথে নিয়ে এই সাজেশনগুলো তোমরা লেখো। আমি এক এক করে তোমাদের সাজেশন বলছি। প্রথমে তোমরা লেখো হচ্ছে মার্ক 6 এর সাজেশন। মার্ক 6 এর সাজেশনসের মধ্যে প্রথমে সব থেকে গুরুত্ব দিয়ে যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ দৃষ্টিভঙ্গিটা আলোচনা করো। আদর্শবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অর্থাৎ এই প্রশ্নটা 6 নম্বরের জন্য খুব গুরুত্ব দিয়ে পড়বে। 1 নম্বর প্রশ্ন বললাম আমি। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবং 2 নম্বর প্রশ্ন, আমি আস্তে আস্তে বলছি, 2 নম্বর প্রশ্ন 6 মার্কসের 2 নম্বর প্রশ্ন হচ্ছে মার্ক্সবাদ নিয়ে আলোচনা করো। খুব সিম্পল প্রশ্ন তোমাদের দেয়া হবে। মার্ক্সবাদের অনেকগুলো ভাগ আছে, সেগুলো এই ক্লাসগুলোকে তোমরা ভালো করে ফলো করো। আমি প্রত্যেকটা পার্ট তোমাদের বুঝিয়ে দিয়েছি। এর আগেও শাসন বিভাগ সম্পর্কে আমার সম্পূর্ণ বিভাগ আছে, সম্পূর্ণ ক্লাস আছে। মার্ক্সবাদ নিয়ে আলোচনা করো, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন বললাম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে মার্ক্সবাদ নিয়ে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের 6 নম্বরের জন্য যে আমি 3 নম্বর যে প্রশ্নটা আমি বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস, বা আন্তর্জাতিক সম্পর্ক কি করে বিবর্তন হয়েছে, অর্থাৎ সময়ের সাথে সাথে কি করে আন্তর্জাতিক সম্পর্ক পরিবর্তন হয়েছে, এই প্রশ্নটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি আবার বলছি প্রশ্নটা, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাসটি আলোচনা করো। এর পরের প্রশ্ন 6 নম্বরের জন্য তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ও বিষয়বস্তু। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ও বিষয়বস্তু। সম্ভবত এই প্রশ্নটা আসার সব থেকে হাইলি চান্সেস আছে তোমাদের এই চ্যাপ্টার থেকে। এবং আমি এর পরের যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। বাস্তববাদ দৃষ্টিভঙ্গি একটু দেখে যেতে হবে, এবং তার সাথে তোমাদের ভালো করে পড়তে হবে পরের প্রশ্ন,
উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আমি এই যে কটা প্রশ্ন বললাম, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদ, আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদ, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদ, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাসটি লেখো। এবং আরও একটা প্রশ্ন তোমাদের বলেছি, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। এই পাঠগুলো যদি তুমি পড়ে নাও তাহলে এই পাঠ থেকেই তোমাদের ছোট পাঠের 2 নম্বরের প্রশ্নও কিন্তু চলে আসবে। তাই তোমাদের আমি মাত্র 1 2 3 4 5 6 গোটা 6 যে প্রশ্ন আমি দিলাম, এই 6টা প্রশ্নের বাইরে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এরপরে আমি যাব হচ্ছে এই চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্ন। খুব অল্প প্রশ্ন দেবো, খুব সিলেক্টিভ কয়েকটা প্রশ্ন দেবো। প্রাথমিকভাবে এগুলো তোমরা রেডি করো। আমি আমার নেক্সট ভিডিওতে যদি কোনো প্রশ্ন সাজেস্টিভ, আমি যদি আরও কয়েকটা প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেগুলোকে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। 2 নম্বরের জন্য খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। খুব অল্প সাজেশন দেবো, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, খুব ভালো করে পড়তে হবে। 2 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কয়েকজন বাস্তববাদী লেখকের নাম লেখো। ঠিক আছে, অর্থাৎ যে কটা মতবাদ আছে, তোমরা ফার্স্ট চ্যাপ্টারে যে কটা মতবাদ আছে, অর্থাৎ মার্ক্সবাদ, আদর্শবাদ, বাস্তববাদ, উদারবাদ, এই সবকটা মতবাদের মূল কয়েকজন প্রবক্তাদের নাম তোমরা অবশ্যই পড়ে যাবে। এখান থেকেই তোমাদের 2 নম্বর আসবে। অর্থাৎ 2 নম্বরের প্রথম প্রশ্ন আমি যেটা বললাম, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, খুব ভালো করে পড়বে। 2 নম্বর যে প্রশ্নটা দেবো 2 মার্কসের, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক দৃষ্টিভঙ্গিদের মুখ্য প্রবক্তাদের নাম লেখো। আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক দৃষ্টিভঙ্গির মুখ্য প্রবক্তাদের নাম লেখো, খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে। 2 নম্বরের 2 মার্কসের 3 নম্বর প্রশ্ন তোমাদের যেটা বলবো, আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদ দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম লেখো। তোমরা 2 থেকে 4টে, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 4টে, এই 4টে থেকে 2 বা 2 থেকে 4টে তোমরা লিখলেই কিন্তু তোমাদের 2-এ 2 তোমরা মার্কস পাবে। অর্থাৎ আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম লেখো, ভালো করে পড়ে যেতে হবে। এরপরে কয়েকজন বাস্তববাদী লেখকের নাম লেখো, কয়েকজন বাস্তববাদী লেখকের নাম লেখো। এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এরপরে আমরা আরো একটা প্রশ্ন বলবো, সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং আমি আরো কয়েকটা তোমাদের কাছে কয়েকটা প্রশ্ন যেটা বলবো, সেটা হচ্ছে নয়া বাস্তববাদ। প্রথমটা বলেছি বাস্তববাদ, এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে নয়া বাস্তববাদের 2 জন প্রবক্তার নাম। এটা কিন্তু ভালো করে পড়তে হবে। আর এক্সট্রা কোয়েশ্চেন হিসেবে তোমাদের আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে আদর্শবাদের 2টি সমালোচনা। আদর্শবাদের 2টি সমালোচনা, এইটা একটুকুনি তোমাদের পড়ে যেতে হবে। আর লাস্ট একটা কোয়েশ্চেন আমি বলবো, এটা তোমাদের ব্রেক কোয়েশ্চেনও আসতে পারে, কিন্তু 2 নম্বরের জন্য হাইলি চান্সেস আছে এইবারে তোমাদের আসার। সেটা হচ্ছে একটা পার্থক্য, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক সম্পর্কের সাথে আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য কোথায়, এই প্রশ্নটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। আমার এই প্রশ্নগুলো আজকের দিনে তোমরা লিখে নাও, লিখে নিয়ে তোমরা তৈরি করতে শুরু করো। তোমাদের আমি কথা দিচ্ছি, এই প্রশ্নগুলোর বাইরে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। যাদের পলিটিক্যাল সায়েন্সের প্রতি ভীতি আছে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটার মধ্যে দিয়ে তোমরা সাজেশন থেকে নোট তোমরা সবকিছু পেয়ে যাবে। আমি পরের চ্যাপ্টারের সাজেশন তোমাদের পরের ভিডিওতে আমি তোমাদের কাছে যাচ্ছি। আজকের মতন আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। যারা যারা আমার সাথে পড়াশোনা করতে চাও তারা আমার পেড যে ক্লাস আছে সেই ক্লাসে
তোমরা জয়েন করো। আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি আমার কমেন্টের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং তোমার সাথে আমরা পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করব। আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম।